আমার বাপ, আমি সবসময় বলি আমার সবচেয়ে বেশি মনের কষ্ট এটা। আহা, প্রবাসীরা বেশি কষ্ট করে। বিদেশে 12 ঘন্টা ডিউটি, 14 ঘন্টা ডিউটি, 16 ঘন্টা ডিউটি, এরপরে যে কদ্দুর টাইম ছুটি বিরতি, এই কদ্দুর টাইমের ভিতরে নিজের ভাত নিজে রান্না, নিজের কাপড় নিজে ধোয়, নিজের ওষুধ নিজে খায়। আমি নিজে দেখছি রে ভাই, 12 ঘন্টা পরে শরীরে আর কোনো এনার্জি থাকে না। 14 ঘন্টা ডিউটি করে শরীরের মধ্যে আর কোনো তাল থাকে না। এরপরও কিন্না খাইলে তো এত টাকা দিয়ে পারবে না, এতটা কষ্ট করে। এই কষ্টের টাকা বাড়িতে পাঠায়। আহা, বেপর্দা স্ত্রী বাজারে বাজারে এই টাকাগুলো নষ্ট করে। ছেলেটা 2 হাতে মোবাইল টিপ্পা বাবার এই কষ্টের টাকা শেষ করে। আফসোস, এইবারও আমি এই আমাদের কসবার এক ছেলে, রমজানে আমি উমরায় ছিলাম যে সৌদি আরব মক্কায়, আমাদের কসবার এখানে এক ছেলে আমার জড়ায় ধরা কাইন্দা বলছে, এই আমি রমজানের শুরুতে ছিলাম, ছেলেটা আমারে বলতেছে, হুজুর আমি আজকে 8 বছর বিদেশ করি, এই 8 বছরে কোনোদিন নিজের রোগ শোকের জন্য কোনোদিন একজন ভালো ডাক্তার দেখাই নাই, কোনোদিন দেখাই নাই হুজুর। কেন? একজন ডাক্তার দেখাইলে তারা এই দেশে যে ওষুধপত্র দেয়, চিকিৎসা খরচে আমার কমপক্ষে 15-20 হাজার টাকা খরচ হয়ে যাবে, তাহলে আমি বাড়ির টাকা পাঠামু কেমনে? আমার বউ বাচ্চা থাক চলবে কেমনে? এই জন্য ব্যথা বেদনার 2টা ট্যাবলেট খাইয়া পইরা থাকি, আর এই টাকাগুলো জমাইয়া বাড়িতে পাঠাই। ছেলেটা আমারে বলছে, 8 বছরে আমি আমার ব্যক্তিগত সুখ কাকে বলে আমি কোনোদিন দেখিনি। আমার নিজের কোনো আনন্দ বলতে কিছু নাই, আমার পুরা ফিকির আমার মা, আমার ভাই, আমার বউ, আমার বাচ্চা দেশে, তাদের জন্য। এই কষ্টের টাকা, রক্ত পানি করাটা। ছেলেরা তোমাদেরকেও বলি, ভাইয়া যারা প্রবাসী বাপ তাদের বিদেশে থাকে, তোমরা সেই বাবার টাকাগুলো এই অকাতরে, অনাদরে, অবহেলায় মোবাইল টিপে নষ্ট করো। এর চরম মূল্য, খেসারত, কষ্ট তোমাদেরকে ভোগ করো, আখেরাতেও দুনিয়াতেও। আমি বললাম, যদি আমার কথা কেউ বুঝে, যে সমস্ত প্রবাসীর স্ত্রী আছেন, আপনাদের কাছে অনুরোধ, নিজের আখলাক, নিজের চরিত্র হেফাজত করেন, হেফাজত করেন। আপনার স্বামী আপনার জন্যই নিজের জীবনের এই মূল্যবান হায়াত, স্ত্রী সন্তানের একটু সুখের জন্যই বিদেশের জমিনে বছরের পর বছর পড়ে থাকে। বিনিময়ে যদি স্ত্রী, ছেলে নেককার না হয়, চরিত্রবান না হয়, নামাজি না হয়, তো এই বেচারার জীবনে আর পাইল কি? আমি দুনিয়াও কষ্ট করলাম, আখেরাতেও যদি কষ্ট পাই, তা আমার জীবনে আর কি? এই জন্য সত্য কথা হইল, প্রবাসীদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা প্রবাসীদের সন্তান, স্ত্রী, কন্যা তাদেরকেও চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। দুনিয়া বড় স্বার্থ। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করে, পিছনের সিএনজি কেউ থামে না, ছাড়ি দিয়ে যায় না, কথা কয় না। আহা, অ্যাক্সিডেন্ট করে 3টা লাশ পড়ে রয়েছে, জ্যাম বাজে গেছে, একটা মানুষেরও এটা লইয়া টেনশন না, সবার কথা হইলো আরে রাস্তাটা ক্লিয়ার করে দেয় না। কথা বুঝেন নাই? এর নাম দুনিয়া। কারো জন্য যুবক, এই শেষ পর্যন্ত যে কয়জন যুবক বসছ, ভাইয়া তোমাদেরকে বলি, কসম আল্লাহর বন্ধু, তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবী তোমার জন্য থামবে না। তুমি মরে গেলে পৃথিবী 1 সেকেন্ডের জন্য, একটা মিনিট তোমার জন্য পৃথিবী দাঁড়াবে না। দাঁড়াবে? কেউ মনে রাখবে না, কেউ মনে, কোন অসৎকে কেউ মনে রাখে না, কোন দুষ্ট পাপিষ্টকে, কোন মদখোর, জুয়াখোর, নেশাখোর, কোন বেবিচারী, অসভ্য, সুদখোর, হারামখোর, কোন বেহায়া, বেপর্দা নারী কেউ মনে রাখে না। রাবেয়া বসরির নাম সবাই জানে। ও বেটি 1000 বছর আগে, রাবেয়া বসরি 1000 বছর আগের বেটি। ওই বেটি কালো ছিল, নিগ্রু। ওই বেটি বাঁধি ছিল, এক মুনিবের গোলাম, বাঁধি দাসী ছিল। ওই বেটির কোনো রূপ যৌবন ছিল না, ওই বেটি আপনার সম্পদ ছিল না,
ওই বেটির বংশ ছিল না, কিন্তু আল্লাহকে রাজি করছে। আজ 1000 বছর পরেও পৃথিবীবাসী তার নাম জানে। কিন্তু এই 1000 বছরে কত সুন্দরী রূপসী, কত রঙ্গিলা বেড়ি, কত বেড়ই দেখাইছে, আজ তাদের দিকে ফিরে কেউ থুতু মারে না, কেউ মনে নাই। রাবেয়া বসরির আমলের সুন্দরী নারীর কথা কেউ জানে? জানে। এই জন্য নাফরমান যুবক ফিরে আসে, গুনার মধ্যে আক্রান্ত বাপ ফিরে আসে। পর্দার আড়ালের মা বোন, আপনাদেরকেও বললাম, নিজের আখলাক, নিজের চরিত্রের হেফাজত করে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন, আজকের এই মাহফিল কবুল করেন। যুবক সমাজ যাদের আয়োজনে মাহফিল, আল্লাহ প্রত্যেককে জিন্দেগি সুন্দর করে দেন। প্রবাসী ভাইরা কষ্ট করে সহযোগিতা করেছে, শক্ত করে বলারও তো কেউ নাই। মা বাপরা বললাম না, হাল ছেড়ে দিছে, সবাই অভিভাবক হাল ছেড়ে দিছে, গ্রামের মানুষ মুরব্বীরা মাথে ওরা মুরব্বীকে জিন্দিগিটা চা দিয়া বন দিয়া ভিজাইয়া খায়, আর বিড়ি খায়, আর চা দোয়ানে গপ মারে, শেষ। এবার শেষ বয়সে এবার এই চা দোয়ানে লজিং লইছে, চা দোয়ানে কি লিছে, লজিং লিছে। চা দোয়ানের মধ্যে উনি এটা মানে বাড়া লইছে আর বন্ধক, যে বাবু রে হায়াতের আর শেষ সময় চা দোয়ানদারের হচ্ছে তোমার উপরে তুলে দিবা, তুমি মন চাইলে বুট খাবাইও, মন চাইলে বন খাবাইও, জীবন তোমারে দিয়ে দিছি, এবার তুমি জিডাই দিয়ে দাও, বদলাই তুমি বুট দাও আর বন দাও, যাই দাও। বসে বসে গিবট আর গিবট, বদনাম আর বদনাম, ঘন্টার পর ঘন্টা পরের সমালোচনা করছে তো করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে উত্তম বুঝ দান করেন। ছেলেরা রাগ হইও না, রাগ হইও না বাপ। কষ্ট লাগলো তোমার এই চুল দেখে, তুমি এই চুল কাইটা ফেলো, স্বাভাবিক চুল রাখো ভাইয়া। তুমি এক পবিত্র মার ঘরে জন্ম, তোমার মা তোমারে 2 বছর দুধ খাওয়াইছে। তুমি নর্তকীর ঘরে জন্ম নাও নাই, তুমি ফুটবল খেলোয়াড়ের সন্তান না, তুমি মুসলমানের সন্তান। কথা বলেন না, তুমি কোনো নর্তকীর ছেলে না, তুমি ইমানদার মায়ের ছেলে। তোমার মা পবিত্র মা, তোমার বাপ পবিত্র, মা বাবার পবিত্র বন্ধনে তুমি আল্লাহর দয়ায় পৃথিবীতে আসছো, তুমি ফালতু না। অতএব নর্তকী দেখে অথবা খেলোয়াড় দেখে, অন্য কোনো কাফের বেঈমানের চাল চলন দেখে নিজের হায়াত নষ্ট করা বোকামি ছাড়া আর কিচ্ছু। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। চলেন বা আমার আয়াতের তর্জমা শুনাই, অল্প একটু সময়। মূলত এই আয়াত 2টা আয়াত, 81-82 সূরা তাওবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 2 বছর পূর্বে, সংক্ষেপে বলতেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 2 বছর পূর্বে মদিনায় সাহাবীদেরকে একটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বললেন। সেই যুদ্ধটার নাম হলো তাবুকের যুদ্ধ। কি যুদ্ধ? তাবুকের যুদ্ধ। মদিনায় মানুষ ছিল 3 রকম। এক হলো ইমানদার সাহাবী, যারা আনসার মুহাজির সমন্বয়। আরেক ছিল ইয়াহুদি, 3টা বড় বড় গোত্র ছিল মদিনায়, এরা ছিল মূলত ইয়াহুদি, বনু নজির, বনু কাইনুকা, বনু কুরাইজা। আর আরেকটা শ্রেণী মানুষ ছিল মদিনায়, যারা ছিল মুনাফিক। যারা ছিল কি? মুনাফিক। মুনাফিক হলো দ্বিমুখী সাপ, এদিকেও কাটে ওদিকেও কাটে। মুসলমানদের কাছে বসলে বলে আমরা আমনগর লগে, ইহুদি বেঈমানদের লগে গিয়া বলে কয় আমরা আমনগর লগে। বুঝেন না কথা? মাহফিলে আইলে আমরার লগে, আবার গান বাদ্যের আড্ডায় গেলে হেরার লগে। দোনোদিন কিছুরি না খাওন লইয়া কথা, যেখানেই মিলে সেখানেই যাই। বুঝেন নাই কথাটা? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো যাই হোক, মুনাফিক বলা হয় এই দ্বিমুখী। হুয়াল্লাযী ইউযহিরুল ইসলাম ওয়া ইউবতিনুল কুফরা, যে মুখে প্রকাশ করে মুসলমান কিন্তু অন্তরে কুফর, অন্তরে বিরোধিতা। অন্তরে কি বলেন না? বিরোধী।
এরে বলে মুনাফিক। এই মদিনার মধ্যে প্রচুর পরিমাণ এমন লোক ছিল মুনাফিক, যারা প্রতিনিয়ত নবীজির সামনে এসে নিজেদেরকে মুসলমান জাহির করত, প্রকাশ করত, কিন্তু আড়ালে গেলেই 24 ঘন্টা সারাক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ইসলামের বিরোধিতাই ষড়যন্ত্র পাকান। এই ছিল তাদের কাম, এই ছিল কাম। ওই যে বললাম কিছু মানুষের আছেই অভ্যাসই শুধু বদনাম, আছে না এমন কিছু মানুষ সব সময় পরের সমালোচনা নিয়ে ব্যস্ত, নিজের খবর নেই, নিজের খবর নেই। তো মুনাফিক যারা, তারা এমন দ্বিমুখী ছিল। মুসলমানদের কাছে এসেও বসত, কাফেরদের কাছেও গিয়া কি করত? বসত। এদের লগেও তাল দিত, অরর লগেও তাল দিত। এই ছিল 3 শ্রেণী। এবার শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন প্রস্তুতি নেওয়ার জন্য সাহাবীদেরকে তাবুক যুদ্ধের। তাবুক এটা একটা জায়গার নাম, মদিনা থেকে এখন প্রায় 750-800 কিলোমিটার, 800 কিলোমিটারের চাইতে বেশি দূরত্বে অবস্থিত একটি জায়গার নাম হলো তাবুক। এখনো সৌদি আরবে ওই জায়গাটা এই নামেই, তাবুক নামেই আছে। কথা বুঝছেন? মদিনা থেকে অনেক দূর। আমাদের বাংলাদেশের এই টেকনাফ কক্সবাজারের যে শেষ মাথা মনে করেন, ওইখান থেকে এদিকে পঞ্চগড়ের যে শেষ মাথা বাংলাদেশের, এই রাস্তার দূরত্ব কিন্তু 800 কিলোমিটার না, 700 কত জানি কিলো, মানে আরো কম, 800 থেকে বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত। হ্যাঁ, আপনারা তাইলে এই ভীষণ দূরত্বে, অনেক দূর। এটাই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে দূরত্বের যুদ্ধ। মদিনা থেকে আসা যাওয়ায় প্রায় 17 দিন সময় লাগছে। তাহলে অনেক দীর্ঘ সফর কিনা? আচ্ছা, সাহাবায়ে কেরামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে। সাহাবীরা প্রস্তুতি নেওয়া শুরু করলেন যুদ্ধের জন্য। এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাটা বললেন মদিনায় সাহাবীদেরকে রেডি হওয়ার জন্য যুদ্ধের জন্য, তখন মদিনায় ছিল সর্বোচ্চ তাপমাত্রার গরম, প্রচন্ড গরম। আরব দেশে এমনিতেই আমাদের চাইতে সব সময় বেশি গরম। যারা সৌদি আরব, মধ্যপ্রাচ্য থাকছে জানে, তারা যারা হজ উমরায় গেছে তারাও জানে, এখানের চাইতে সব সময় কি ওইখানে গরম, আমাদের চাইতে তাপমাত্রা অনেক বেশি, অনেক। আর ওই সময় ছিল মদিনায় স্বাভাবিক ওইখানকার বেশি তাপমাত্রা চাইতেও অনেক বেশি। কেন? আরব দেশের একটা নিয়ম হলো, যখন তাদের অঞ্চলে খেজুর পাকার সময় হয়, গাছের খেজুর মনে করেন পোক্ত হয়েছে, এখন শুধু পাকবে, এই টাইমটা সর্বোচ্চ গরম পড়ে। 15-20 দিন 25 দিন খুব গরম পড়ে এই খেজুর একদম পাইকা যায়। এরপরে ওনারা খেজুর নামায় গাছের থেকে। কথা বুঝছেন? তো ওই সময়টা ছিল এই টাইমটা। তাহলে এখানে দুইটা বিষয়, একটা হলো তীব্র গরম, আরেকটা হলো সাহাবীদের প্রত্যেকের খেজুরের বাগানের খেজুর পাকতেছে, আর 10 দিন 15 দিন পরে ওনারা পরবর্তী 1 বছরের খেজুর সংগ্রহ করবে। আপনার তাদের খাদ্য, তাদের আগামী 1 বছরের ফসল এটা। কাজেই এই সময়টা ওনারা যদি এই যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে, তা আইতে আইতে হইতে পারে এই খেজুর গাছে থাকতো না, ফাইক্কা ফুইরা জইরা শেষ, নষ্ট হয়ে যাবে। কিন্তু এগুলোর মোটেই কোনো তোয়াক্কা না করে, খেজুরের মায়া, 1 বছরের ফসলের মায়া না করে, প্রচন্ড গরমকেও কোনো বিষয় মনে না করে 30,000 সাহাবী যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে। কয় হাজার? 30,000। এই যুদ্ধেই সবচেয়ে বেশি সাহাবী অংশগ্রহণ। চিন্তা ছিল কম হইব লোক, এই যুদ্ধের লোক বেশি, 30,000 লোক সাহাবী অংশগ্রহণ করছে, রেডি হয়েছে, মদিনায় রেডি হইতেছে। এখন তীব্র গরম, প্রচন্ড গরম। আচ্ছা, এখন ওই যে বললাম একটু আগে, যারা মুনাফিক, যারা দ্বিমুখী, যারা এদিকেও তাল দেয় এদিকেও তাল দেয়, কথা বুঝছেন কিনা বলেন?
এই মুনাফিকরা এখন কি করবে? এরাও তো নিজেদেরকে মুসলমান মুখে মুখে বলে, তখন যাইতে হইব না যুদ্ধে। এরা আপনার 3টা আচরণ করছে এই যুদ্ধের সময়। কয়টা আচরণ? এই কথাটা বোঝার জন্য, আয়াতটা বোঝার জন্য বলতেছে। 3টা আচরণ করছে মুনাফিক। 1 নাম্বার, তারা একজন একজন দুইজন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এক একজন এক একটা অজুহাত দাঁড় করাইয়া যুদ্ধের ময়দান থেকে নিজেদেরকে আপনার অব্যাহতি নিয়ে আনছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো সবসময় মনটার মধ্যে যুদ্ধের লেগে আগ্রহ, কিন্তু শরীরের যেই অবস্থা যাইতে আছে, বিশ্বাস করে দাঁড়াইলে বইতারি না, বইলে হইতারি না, কেরম যে লাগতেছে কই দেখতেছি না। কি করতাম? নবীজি তো চিনতে কে বুঝে সিটার, বুঝলেন নাই? বাট ফার তুমি তো যাইতা না, এটা তো আমি বুঝছি। আল্লাহ নবী চাই, ঠিক আছে সরো যাও। তোমার আরেকজন হাসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রেডি, আমি কি কোনো সময় আমার দেখছেন নি যাইতে? অর্থাৎ আমি তো না যাইতে কোনো যাইতে মানা নাই, কিন্তু আমার তো ছেলেটার বেশি শরীরটা খারাপ। কথা বুঝছে? কারো ছেলের শরীর বালা না, কারো মেয়ের শরীর বালা না, কারো বেডির সিজার, ঠিক না? কারো ফুতের বউয়ের সিজার, কারো গরু বাচ্চা দিব সামনে রোববার, বুঝছেননি? মানে যত ফালতু কথা এক একজন এক একটা বলে বলে যেই আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বলছে ওজর নিয়ে আসছে, নবীজি চেহারার দিকে তাকাইয়েই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো মুনাফিক চিনতেন, কথা বুঝছেন না? তিনি সাথে সাথে ঠিক আছে যাও, বাদ তুমি বাদ, ঠিক আছে যাইও, এভাবে প্রত্যেককে রুখসত দিয়ে দিবে। আর এরা ছুটি লইয়েই ওই হেমাতাত গিয়া, মানে এটা হাসি কি, একটা যুদ্ধ জয় করে লাইছে যে নবীজির সাথে যাব না, নবীজির বিপরীতে, নবী যাবে যুদ্ধে, আমরা থাকবো এলাকাতে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা, নবীজির পেছনে থাকা, নবীর বিপরীত আমল করা, এইটার প্রতি তারা যে সুযোগ নিতে পারছে, এই কারণে তারা উৎফুল্ল, তারা খুশি যে আমরা নাউজুবিল্লাহ মুহাম্মদের বিরুদ্ধে বিরোধিতা করলাম। এর উল্টোটা করে তিনি যাবেন যুদ্ধে, আমরা থাকবো বাড়িতে, নাউজুবিল্লাহ। এই হলো 1 নম্বর আচরণ। 2 নম্বরে আল্লাহ তাআলা তাদের প্রকৃত পরিচয়টা আল্লাহই তুলে ধরছে যে মুনাফিক মাত্রই সে, মনে রাখবা আল্লাহ বলতেছে প্রত্যেকটা মুনাফিক আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করা, জীবন বিলিয়ে দেওয়া, এই আল্লাহর জন্য জীবন দেওয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ করা, এটাকে চূড়ান্তভাবে অপছন্দ করে। যদি কোনো অজুহাত না থাকতো, হেডে ব্যথা করে না, পরিষ্কার দেখা যায়, কথা বুঝছেন? ফুতেরও ব্যারাম নাই, বেডিরও সিজার নাই, কি করবো? এর বড় ভাল লাগে না। আমি একবার এক ছেলের ফরাজি গাইছিলাম, হে কয় ফারি না, আমার শিক্ষকতা প্রথম দিকে আমি বললাম পারো না কাকা, পারি না আর কি, পারে না আর কি, হেতে পারে না দিকে পারে, কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলেন মুনাফিক মাত্রই এরকম যে বাস্তবিক অর্থে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জান দেওয়া, আল্লাহর জন্য সম্পদ ব্যয় করা, এটাকে অপছন্দ, এটা হলো মুনাফিকের আচরণ। তাহলে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর জন্য ব্যয় করা, এটাকে যে অপছন্দ করে, এটা সরাসরি মুনাফিকের চিহ্ন। ওই বাপ বলেন না কেন, কিসের চিহ্ন? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। জীবন দিতে চাইবা না আল্লাহর জন্য, তো কার জন্য দিবা? সম্পদ আল্লাহর জন্য ব্যয় করবা না, তো কার জন্য করবা? কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা, এক সাহাবীর নাম, ওনাকে মক্কার কাফেররা ফাঁসি দিছিল। ফাঁসিতে ঝুলাইবার আগে মক্কার কাফেররা ওনারে বলছিল,
খুবাইব, তোমারে এই মাত্র এখন ফাঁসিতে দিয়া ঝুলাইয়া ফাঁসি দিয়ে তোমার শরীর ছাগলের চামড়ার মতো ছিলে ফেলা হবে, তোমার চামড়া। তখন হযরতে খুবাইব, বুখারীর riwayতের মধ্যে আছে, হযরতে খুবাইব বলছিলেন, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই। ওহ, নবীর সাহাবী বলছে, মক্কার কাফেররা, বেঈমানরা, আমি কোনো পরোয়া করি না তোমরা আমার সাথে কি আচরণ করবা, সেটা আমার বিষয় না। আমার মজার বিষয় হলো, তৃপ্তির বিষয় হলো, আমি মুসলমান হয়ে আল্লাহর অনুগত হয়ে মরছি, এটাই আমার সান্ত্বনা, এটাই আমার তৃপ্তি। আমি আমার আল্লাহর জন্য জীবন দিচ্ছি, এটাই আমার তৃপ্তি। ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, কোনো পরোয়া। আমার বাপ, এটা ইমানদারের কথা, ইমানদারের কথা। আমরা কিতাবে পড়ছি, সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে যখন উনার আহলে বাইত, ওনার পরিবারের সব সদস্য যখন শহীদ হয়ে গেলেন, উনি একা যখন যুদ্ধ করছিলেন, এই যুদ্ধ অবস্থায়, শুরু অবস্থায় উনি যখন একা, তখন জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। তখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন ওই ওনার বিরুদ্ধবাদীদেরকে, যারা ওনার বিরুদ্ধে যুদ্ধ করছে, ওনাদেরকে বললেন যে তোমরা আমার জোহরের নামাজ পড়ার একটু সুযোগ দাও, আমি জোহরের নামাজ পড়ব, এরপরে আমি আবার যুদ্ধ করব। তো ওই পাশ থেকে শিমার জিল জৌশান, ইমাম হুসাইনের হত্যাকারীদের একজন, এই পাপিষ্ট শিমার, সেই নাফরমান বলল, হুসাইন, তোকে জোহরের নামাজ পড়তে দেয়া হবে না, তার আগেই তোর কল্লা শরীর থেকে আলাদা করে ফেলা। এই তখন কিতাবে আছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে চিৎকার দিয়ে বলছে যে তোদের যা মন চায় তোরা তাই কর, আমি আমার রবের জন্য নামাজে দাঁড়াইলাম। আল্লাহু আকবার। এই অবস্থায় প্রয়োজনে আমার দেহ আলাদা করে দাও, কোনো অসুবিধা নাই, আমি আমার মালিকের সেজদা করব। মুসলমানের যুবক, হ্যাঁ, ইমাম হুসাইনের নামে মুহররমের 10 তারিখ কারবালার স্মরণে তাইনেরা 18 ডেক খিচুড়ি খায়, জাহান্নামের আগুন লাগবে। আল্লাহর কসম, আল্লাহ বলে, বান্দা, পুরা দেহ এবং দেহের ভেতরের কলিজা শুদ্ধা 1 সেকেন্ডেই পুরা বডি, দিল, কলিজা শুদ্ধা একসাথে জ্বলে যাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুনের প্রথম ছোঁয়া কলিজা শুদ্ধা বিদীর্ণ করে ফেলবে। এজন্য বাপ, নাফরমানিকে চালাক ভেবো না। আবারও বলছি, মুরব্বী চাচা, খামখেয়ালি করে জীবন শেষ করে দিয়েন না। 60 বছরের চাচা আর কোনোদিন হায়াত ফিরবে না। এত সুন্দর লম্বা হায়াত বিড়ি খাইতে খাইতে শেষ করে দিলেন, চা খাইতে খাইতে শেষ করে দিলেন, চা দোকানে টেলিভিশন দেখতে দেখতে শেষ করে দিলেন। আহা চাচা, কেমনে কবরে যাইবেন? মুনকার নাকির যখন জিজ্ঞেস করবে, মান রব্বুক, তোমার রবকে কিভাবে বলবেন, কেমনে চিনবেন? টেলিভিশনে তো রবকে চিনায় না, নর্তকী না চিনায়। বিড়ির ধোঁয়া তো জান্নাতের ধোঁয়া না, এটা তো জাহান্নামের আগুনের ধোঁয়া, জাহান্নামের আগুনের ধোঁয়া। এজন্য বাপ, আল্লাহ বলছে, লাউ কানু ইয়াফকাহুন, আমার বান্দা যদি এই কথাটা বুঝতা কত না ভালো হতো। আহ, কি মায়া করে আল্লাহ বলছে, লাউ কানু ইয়াফকাহুন, যদি বান্দা বুঝতা, যদি আমার কথাটা বুঝতা বান্দা, যে জাহান্নামের আগুন বড় ভয়ানক আগুন, বড়ই ভয়ানক আগুন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলে, জাহান্নামের আগুন যখন লাগবে, প্রত্যেক মিনিটে মিনিটে চামড়াগুলো খসে যাবে, আবার চামড়া লাগবে,
আবার জ্বলবে, আবার খুশবে। আল্লাহ বলেন তালফাহু উজুহাকুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলে বান্দা, দুনিয়ার উত্তপ্ত কড়াইয়ের তেলের মধ্যে কই মাছ, তেলাপিয়া মাছ যেমনে চাপ দিয়ে দিয়ে এক পিঠ ওই পিঠ করে ভাজে, চাপ দিয়া দিয়া, আল্লাহর কসম না ফরমান, আল্লাহ বলে তোর দুইটা গাল, তোর দুইটা চেহারা জাহান্নামের আগুনের মধ্যে এইভাবে চাপ দিয়ে দিয়ে পোড়ানো হবে। অহুম ফিহা কালিহুন। জাহান্নামীর চেহারাটা বিভৎস মলিন হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা। জাহান্নামী জাহান্নামের আগুনে ভীষণ চিৎকার করবে, রব্বানা আখরিজনা নামাল সালিহান গায়রাল্লাযী কুন্না নামাল। জাহান্নামী ভীষণ আগুনে বলবে, আল্লাহ একটা বারের জন্য আরেকবার দুনিয়ার জিন্দেগিতে আমারে বের করে দেন, আমি আর সইতে পারছি না মাওলা, আমি আর পারছি না মাওলা। এমন জাহান্নামে আমারে দিলেন যেই জাহান্নামে কোনো মৃত্যু নাই, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু। আল্লাহ বলে জাহান্নামে কোনো মৃত্যু নাই, লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। জাহান্নামের মধ্যে এক সেকেন্ডের কোনো বিরতি নাই, ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে জাহান্নামী এক সেকেন্ডের জন্য হাসবে না, বরং বিষণ্ণ মলিন চেহারা নিয়েই থাকবে, আর বলবে মাওলা দেন না, একটা বারের জন্য ফেরত যেতে দেন। এবার যদি দুনিয়ায় ফেরত যাই সবগুলো নেক আমল করব। আল্লাহ বলবে না বান্দা, আমি কিন্তু হায়াত দিয়েই কবরে এনেছি, আমি সুযোগ দিয়েই কবরে এনেছি। আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে সময় দেইনি, আমি কি হায়াত দেই নাই? সেই যে 8:45 বাজে অথবা 8টা বাজে এশার নামাজের আজান হইছে, এখন তো রাতের 12টা বাজে, তাহলে 8টার পরে 9টা 10টা 11টা 12টা। আল্লাহ বলবে বান্দা 4 ঘন্টা তো গেছিল, এশার নামাজের সময় তো তুমি পাইছিলা, পড়লা না কেন? হায়াত তো আমি দিছিলাম, এশার নামাজ পড়তে তো 4 ঘন্টা লাগে না? লাগে। ফজরের নামাজের 4 রাকাত নামাজ পড়তে কি আধা ঘন্টা লাগে? তা আমি তো অল্প সময় চাইছিলাম, আমি ঘুম পাড়াইছিলাম কয় ঘন্টা? আল্লাহ বলে বান্দা যদি 10টায় ঘুমায় থাকো তাইলে বলো তো 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টায় ফজরের জামাত, 7 ঘন্টার মাথায়, তাহলে 6.5 ঘন্টা ঘুম পাড়িয়ে 10টা মিনিটের জন্য আমি 4 রাকাত নামাজ চেয়েছিলাম, তুমি নাফরমান পড়লে না কেন? তুমি অসভ্য পড়লা না কেন? তুমি খবিস পড়লা না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের নামাজ যে পড়ে না সে খবিস। সে কি? কোন নামাজ? কোন নামাজ? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, ফজর যে পড়ে না সে কি? আবার বলেন, আবার বলেন, জোরসে বলেন, সবাই বলেন, খবিস বেটা, তুই খবিস বেটা, খবিস বেটা। আর খবিস পায়খানায় থাকে, খবিস বাথরুমে থাকে। এই জন্য নবী বাথরুমে ঢুকতে খবিসের থেকে পানা খায়। তাহলে বুঝা গেল খবিস কই? বাথরুম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ খবিস থেকে পানাহ চাই। তাইলে বুঝা গেল খবিস কই? টয়লেটে, টয়লেটে থাকে। নবী বলছে ফজরের নামাজ যে পড়ে না, বালা শাইতানু ফি উযুনাইহি, তার 2 কানে শয়তান মুত্তা দিছে। এই জন্য ফজরের নামাজ যে পড়ে না তার 2 কানে শয়তান মুত্তা দেয়। শয়তানের মুতে দুর্গন্ধ বেশি।
এই জন্য আমার পরামর্শ হলো, যারা ফজর পড়ে না তারা কানের মধ্যে যেন প্যাম্পাস পিন লাগায়। মুতের কারণে তো শরীর বাসা যাবে, শয়তানের মুতে নিচেও শরীর না পাক। ওই যে উলঙ্গ ছবি দেখছে, কথা বোঝেন নাই, নিচে তো শরীর আগেই না পাক, এখন যখন ফজর পড়ে নাই তো উর্ফি দিয়েও শয়তান মুইতা দিছে, এখন পুরা শরীর এক অপদার্থ বর্বর, এটা ছাড়া তারে টাঙ্গাইয়া দেখানো উচিত যে ভাই ইনি হলেন একটা সিজ। দেখেন, আস্তাগফিরুল্লাহ, যদি লজ্জা হয় তো ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই শেষ কথা হলো, আল্লাহ বলেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। এই শব্দটা যদিও আমর, তাফসীরের মধ্যে লিখছে অর্থ হবে খবর, অর্থাৎ যদিও আদেশবাচক, অর্থ হবে সংবাদবাচক। অর্থাৎ আল্লাহ বলেন, বন্ধু, অবিশ্বাসী, মুনাফিক, কাফের, বেঈমান, আল্লাহর বিরোধী, রসুলের বিরোধী, এদেরকে বলেন দুনিয়ায় অল্প সময় হেসে নেক। ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। আর এটাও বলেন, তোমরা তোমাদের মন্দ কৃতকর্মের কারণে আখিরাতে কাঁদতে হবে বেশি। কি করতে হবে বেশি? আজকে একটু হাসা নাও, আজকে হেসে নাও, হাসো, ঠিক আছে। কয় বছর হাসবা? 60 বছর? কয় বছর হাসবা? 50 বছর? তাও কোনো মানুষ লাগাতার 60 বছর হাসে না। কথা বলেন না কেন? সুখের বাদশা যে, সেও সারাক্ষণ হাসে না। প্রত্যেক মানুষের জীবনেই দুঃখ পেরেশানি আছেই, আছে কি না বলেন? মানুষ সারাক্ষণ হাসলে তারে তুই পাগল নি, দিদি ব্যাটকাই রয়েছে বলবে কিনা বলেন না কেন? কেউ যদি সারাক্ষণ হাসে তারে মানুষ অসুস্থ বলবে না যে মা বেক উঠে না, এটা কি ব্যাটকে দিয়ে রয়েছে এমনি ব্যাক কলের মতো। তাইলে বুঝা গেল আপনার সারাক্ষণ হাসি এটা কোনো দুনিয়াতে সম্ভব। এই জন্য আল্লাহ বলছে ফালিয়াদহাকু কালিলা, অল্প সময় দুনিয়াতে হেসে নাও। ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। মন্দ কৃতকর্মের কারণে বেশি সময় কিন্তু আখিরাতে কাটতে হবে। আল্লাহ মাফ করে দেন। চলেন বদলাই, কি বলেন? বলেন ইনশাআল্লাহ। চলেন বদলাই, ফিকির করি, চেষ্টা করি। হারিয়ে গেলে তো হবে না, হাল ছেড়ে দিলে হবে না। হাল ছেড়ে দিলে হবে কেন? আপনি না পারলে, না চেষ্টা করলে আপনি আগাই দিবে কি? কার সময় আছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে করিম, আপনি মাফ করে দেন। রব্বে করিম, আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, আমরা একদম অল্প কয়েকজন মানুষ, আপনি দেখছেন মাওলা, আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি মাফ করে দেন। মাওলা আপনি মাফ করে দেন। আমাকেই মাফ করে দেন, আমার এই বন্ধুদেরকে মাফ করে দেন, আমার এই বাবা ভাইদেরকে মাফ করে দেন, আমার এই জওয়ান ছেলেদেরকে মাফ করে দেন, আমার পর্দার আড়ালের মা বোনদেরকে মাফ করে দেন, আমার বংশধর খানদানকে মাফ করে দেন। আয় আল্লাহ, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ জীবনটা সুন্দর করার তৌফিক দান করেন, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জিন্দেগি দান করেন, গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। আল্লাহ মুমিন হিসাবে বাঁচবার তৌফিক দান করেন। মুনাফিকের কাতারে নাম উঠাইয়েন না মাওলা, বেঈমানের কাতারে নাম উঠাইয়েন না মাওলা। আল্লাহ ইমানদারের কাতারে নাম উঠাই দিয়েন মাওলা। আল্লাহ স্ত্রী সন্তান নিয়ে
নেক জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেন, আজকের এই যুবকদের আয়োজনকে কবুল করে নেন, প্রবাসীদের আয়োজনকে কবুল করে নেন। প্রত্যেকের মেহনত আপনি বরকত দান করেন, যে যেভাবে সহযোগিতা করেছে আপনি উত্তম বিনিময় দান করেন। সকলকে কবুল আর মনসুর করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসের জমিনে আমার ভাইদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। আল্লাহ আমাদের জীবন সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন, যুবক ছেলেদেরকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। আল্লাহ ছেলেদের চুল সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন, চেহারা সুন্দর করে দেন। আমি বড় শক্ত কথা বলেছি মাওলা, আল্লাহ আপনি এদেরকে ফিরবার তৌফিক দান করেন, ওমরের মতো দিল দান করেন। আল্লাহ আপনার নওজোয়ান সাহাবীদের মতো নবীর আল্লাহ ঈমান দান করেন, ঈমান দান করেন, ঈমান দান করেন। আল্লাহ যুবকগুলোকে মাহরুম করবেন না। আমার মুরব্বী বাবা চাচাদেরকে চায়ের দোকানের আড্ডা থেকে, আল্লাহ বেহুদা আড্ডা থেকে তসবিহ এবং জিকিরের পরিবেশে আসবার তৌফিক দান করেন। আল্লাহ আপনি মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, নিজের ইজ্জতের কদর বুঝবার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামকে হায়াত দারাজ করেন, উম্মতের ফিকির দান করেন। আল্লাহ আশপাশের সবগুলো মাদ্রাসা আপনি কবুল করে নেন। আমার ছোট্ট মাদ্রাসাখানাও আপনি